পুজো বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এখন কিন্তু পোলাও পত্তা থাকবেই। তাই তোমরাও দেখে নাও যে তোমরা কিভাবে বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবে একদম ঝুরঝুরে পোলাও, কোনো ঝুট ঝামেলা ছাড়া। আমার এই ভিডিওতে আমি বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, যেগুলো তোমরা যদি ফলো করে বাড়িতে পোলাও বানাও, তোমাদেরও পোলাও হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে, আর খেতেও হবে একদম সুস্বাদু। ঝুরঝুরে ও সুস্বাদু পোলাও বানানোর জন্য আমাদের মূল উপকরণই লাগবে সুন্দর গন্ধযুক্ত এবং ভালো মানের গোবিন্দভোগ চাল। এখানে আমরা একটা চায়ের কাপের 1 কাপ পরিমাণ অর্থাৎ 100 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। তারপরে চালটাকে ওই 1 থেকে 2 বার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কারভাবে চাল ধোয়া হয়ে গেলে চালটাকে আমরা একটা থালার ওপর ঠিক এইভাবে বিছিয়ে দেবো এবং পাখা চালিয়ে দেবো, যাতে চালের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটা ভালোভাবে শুকিয়ে যায়। চাল থেকে মোটামুটি চালের জল 80% মতো শুকিয়ে গেলে তারপর চালের মধ্যে আমরা মেশাবো অনেকটা পরিমাণে আদা বাটা আর মেশাবো পরিমাণ মতো নুন। এবার এতে মেশাবো ওই 8 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরে হাতের সাহায্যে এই আদা বাটা, নুন এবং হলুদ গুঁড়োটাকে এই গোবিন্দভোগ চালের সাথে খুব ভালোভাবে মেখে নেব। গোবিন্দভোগ চাল, আদা বাটা, নুন এবং হলুদ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখা হয়ে গেলে আরও 10 মিনিটের জন্য পাখার তলায় রেখে দেবো। এবার একটা বাটিতে আমরা অনেকটা পরিমাণে কাজু এবং কিশমিশ জলে ভিজিয়ে রাখবো। গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে সেই পাত্রটাকে খুব ভালোভাবে গরম করতে দেবো। তারপরে গ্যাস একদম লো ফ্লেমে রেখে তার মধ্যে দেব অনেকটা পরিমাণে ঘি। তারপর তার মধ্যে দেব গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপর দেবো আগে থেকে আমরা যে কাজু এবং কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু এবং কিশমিশ। তারপরে সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। কাজু বাদাম ও কিশমিশ হালকা বাদামি হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার দেবো আমরা আগে থেকে যে গোবিন্দভোগ চাল নুন, হলুদ এবং আদা বাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই গোবিন্দভোগ চাল। গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কনস্ট্যান্টলি নাড়াচাড়া করে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য এই গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবে চালের রঙটা চেঞ্জ হয়ে গেছে এবং চালের সম্পূর্ণ জল শুকিয়ে গিয়ে চালটা ঝরঝরে হয়ে গেছে, তখন তাতে আমরা জল অ্যাড করব। আমরা যে কাপের পরিমাণে চাল নিয়েছিলাম সেই কাপেরই পরিমাণে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। অর্থাৎ আমরা যেহেতু 1 কাপ পরিমাণ অর্থাৎ 100 গ্রাম পরিমাণ চাল নিয়েছিলাম, সেক্ষেত্রে সেই কাপেরই 2 কাপ পরিমাণ অর্থাৎ 200 গ্রাম পরিমাণ জল দেবো। চাল ঠিক যতটা পরিমাণে তোমরা নেবে তার ঠিক ডবল পরিমাণে সবসময় জল দেবে। এবং আমরা তার মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এইটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। যে পাত্রে পোলাও বানাচ্ছ সেই পাত্রটাকে ঢাকা দিয়ে গ্যাসের জোর একদম লো ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে চেক করতে হবে চাল সেদ্ধ হয়েছে কিনা। চালটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমরা দেবো 3 চামচ মতো চিনি। তারপরে গ্যাসের জোর একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রান্না করব। তারপরে গ্যাস বন্ধ করে দিয়ে পরিবেশন করব বাসন্তী পোলাও।